চেয়েছি, জি 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 বুঝুন, বুঝাতে চেয়েছি সেটা হলো কি জানেন, উনি এমন রাজত্ব কায়েম করেছিলেন, প্রমাণ পাওয়া যায়, ইতিহাসগণ লিখেছেন, তার ভালোবাসাতে ন্যায়পরতা দেখে বাঘ আর বকরি এক ঘাটে জল খাওয়ার সিদ্ধান্ত করেছে। বাঘ ভুলে গিয়েছে ছাগলটাকে ধরে খেতে হবে। আল্লাহর বান্দা, এ হলো ন্যায়পরতার জীবন। বন্ধুরে আমার, কিস্সাটা খোলার আগে আপনাকে আমি বলতে আরম্ভ করলাম, হ্যাঁ, মানুষের দল জীবন যাপনের পথকে উন্নত করার জন্য আপনাকে ডাক দিলাম। একটা ইনসাফ বলবো, আর 2 নম্বরে ব্যবহার সম্পর্কে ওয়াজ করে শেষ করে দিব। মানুষ রে, ইনসাফ দিয়ে জীবন যাপনকে গড়ে তোলন। বান্দা হয়ে বান্দার হক নষ্ট করবেন না। তাই যাকে পদ দেওয়া হয়েছে, আমি একজন বাড়ির পদাধিকার, আমার দায়িত্ব, আমার ছেলে মেয়েরা আছে, বউ বেটিরা আছে, ইনসাফ আমাকে করতে হবে। স্ত্রীর প্রতি স্বামীর ইনসাফ আছে, স্বামীর প্রতি ইনসাফ আছে। বন্ধু আমার সময় পার হয়ে যায়, আপনাকে এই গল্প না বললে আপনার মনটা ক্লিয়ার হবে না। হযরত উমর একার পক্ষে গোটা রাজ্যটা দেখা সম্ভব মনে করছেন না, তাই তিনি একজন সিদ্ধান্ত করলেন, আমি আমার মতো একজন বিরল মানুষকে, আমি আমার মতো একটা সুন্দর ফ্রেশ মানুষকে, আমার চোখে দেখা লোকটাকে ইমাম নির্বাচন করব। যে লোকটাকে সিরিয়ার দায়িত্ব দেওয়া হবে, আমান থেকে আসার পরে সিরিয়ার দায়িত্ব দেওয়া হবে, ওই লোকটাকে দায়িত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুরে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর বানার জন্য লোককে নির্বাচন করতে আরম্ভ করলেন। গ্রামে অনেক লোক আছে, সমাজে অনেক লোক আছে, কোন লোকটা ইনসাফের সঙ্গে জীবন যাপন করতে হবে, আল্লাহর ভয় নিয়ে চলে, তাকওয়াবান পরেজগার কে আছে, এই সমস্ত লোককে হযরত ওমর খুঁজতে আরম্ভ করলেন। বন্ধু, খুঁজতে 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 যেই লোকটাকে চোখের সামনে ধরতে পারলেন, ওই লোকটার নাম হলো সাঈদ ইবনে আমির। ও আল্লাহর বান্দা, আমাদের এলাকায় কি হয়, মানুষ টাকা দিয়ে জাহান্নাম কিনে নেয়, একটু বুঝাই, যদি সততা থাকে তাহলে জাহান্নাম কিনা নয়, আর যদি সততা না থাকে জাহান্নাম হয়ে গেছে কনফার্ম ধরে নেন। ও আল্লাহর বান্দা, কথা বলতে গিয়ে মিস্টেক হতেই পারে, তো আপনাকে বুঝার জন্য বলছি কেমন মিস্টেক। আমরা প্রার্থী হই কিসে গো, মেম্বার প্রধান হওয়ার জন্য, তাই না, এমএলএ এমপি হওয়ার জন্য। টাকা ঘুষ দিয়ে আমরা টিকিটটা নিই, টিকিটে নিয়ে কাজ কি, আমি যদি পাস করি, যতগুলো আমার ভোটার আছে সবার সাথে সমান ব্যবহার করে না, কি বলেন, যত ভোটার আছে সব ভোটারগুলো আমার আওতাধীন। এরা বিপদে পড়লে মেম্বারকে, প্রধানকে, এমএলএ এমপিকে, আল্লাহর বান্দা মেম্বার প্রধানকে, বাড়ির মালিককে সহকারে নিয়ে এইটা ক্লেমটা মিটিয়ে দেওয়ার প্রয়োজন আছে, তাই না। দেখেন, এই ক্লেম যদি আপনার থেকে যায়, ওটা টিএমসি, এটা কংগ্রেস, এটা আরএসপি, এটা আমার লোক নয়, এটা আমার লোক, এটা আমার লোক নয়। এই বিচার করে আপনি জীবন চালানা। বন্ধুরা, আপনাকে সোজা একটা ওয়াজ শুনিয়ে যায়, 1000 বার তাহাজ্জুদ পড়ার পর কাবা শরীফে চুমা খেয়ে জীবনটা শেষ করে দিল। আপনার মতো মানুষ আর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ওই বান্দারা যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, রে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন যদি সত্য হয়, নবীর হাদিস যদি সত্য হয়, সত্য বলে তো আমরা ইমানের সাথে বসে জালসা শুনতে আরম্ভ করেছি। রে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কান খুলে শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বুঝিয়ে দিয়েছেন। তাই আমাদের মতো মৌলভী সাহেবেরা আপনাকে বোঝার জন্য সিদ্ধান্ত নিয়েছি, মানুষ হয়ে মানুষের ভিতরে ভেজাল করে কোনোদিন দুনিয়া ছাড়া সিদ্ধান্ত নেবেন না। হযরত ওমর বলছেন, আমি মেম্বার চেক করতে আরম্ভ করলাম, কাকে মেম্বার বানা যায় হিমসের, কাকে রাজা বানা যায়, দায়িত্ব দেওয়া যায়। চিন্তা ভাবনা অনেকক্ষণ করবার পরে যে লোকটার সামনে রেজাল্ট তুলে আসলো, সেই লোকটার নাম সাঈদ ইবনে আমির। আল্লাহর বান্দা, সাঈদ ইবনে আমিরকে প্রশ্ন ছুড়াতেই সাঈদ ইবনে আমির তখন বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে মেম্বার বানায়েন না, রাজা বানায়েন না। বলে কেন? আমিও তো বলছিলাম যে আমি রাজা হব না, আমি জনগণের সেবা করতে পারবো না, তার কারণ জনগণ আমার পর দুঃখী হয়ে যাবে, রাগ গোসা করে থেকে যাবে, তার প্রাপ্য আমি আদায় করতে পারবো না। আমিও তোমার মতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম, কিন্তু নবীজি আমার উপর জোর করে চাপিয়ে দিয়েছিল এই বোঝাটা, আমি দায়িত্বটা নিয়েছিলাম। আমি আল্লাহকে ভয় রেখে দুনিয়াতে জীবন যাপন করছি, আমি কেলেম রাখবো না। তাই নির্বাচন করার পর তোমাকেই সিদ্ধান্ত করেছি, তোমাকেই রাজা বানাবো, হিমসের গভর্নর বানাবো, অতএব তোমাকেই হতে হবে। আল্লাহর বান্দা, দেখেন, আমরা টিকিট নেওয়ার জন্য, পদ নেওয়ার জন্য লোক লাগাই,
আর হযরত সাঈদ ইবনে আমের আমিরুল মুমিনের সামনে চোখের পানি ফেলছে, বলছেন হুজুর আপনি আমাকে এই দায়িত্বটা দিয়ে আমার দুনিয়া আখিরাত বরবাদ করে দিবেন না। আমি একজন খেটে খাওয়া লোক, গরিব মানুষ, কোন সমাজে কোন কাজ করব, কোন বিপদে থাকবো, লোকের সেবা হবে কিনা আমি ক্লিয়ার করতে পারবো না, তাই এত বড় দায়িত্ব আপনি আমাকে দিবেন না। আর একটা কথা আপনাকে মনে করিয়ে দিই, আল্লাহর বান্দা, যারা দায়িত্ব চেয়ে নেয় তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না, যারা না না করবে দায়িত্ব নিবে না তাদেরকে জোর করে দায়িত্বটা দেন, সে দায়িত্বর সম্মান টিকিয়ে রাখবে। আল্লাহু আকবার কবীর। দেখুন দায়িত্ব কি। ও সাঈদ ইবনে আমির, আগামী কাল থেকে হিমসের গভর্নর হিসেবে তুমি যাবে। বন্ধুরে আমার, বুঝে যাই জান্নাত পাওয়াটা তো সহজ ব্যাপার নয়। আল্লাহর ভয়, রসুলের নিয়ম মেনে যদি জীবন যাপন করেন তবেই জান্নাত যাওয়াটা সোজা, কিন্তু এইরকম জীবন যাপনের মাত্রা আপনি শেষ করে ফেলেছেন। বন্ধুরে, সাঈদ ইবনের ব্যবহারটা আপনাকে বলতে আরম্ভ করলাম। যখন গভর্নর হয়ে, রাজা হয়ে হিমসেবাসীর কাছে চলে গেলেন, এ মানুষ বুঝার জন্য বলছি, গরিব মানুষ যদি কেউ বিপদে পড়ে, ওই বিপদের সময়তে দাঁড়িয়ে গিয়ে সাঈদ ইবনে আমের নিজের হাতে কাজগুলো সলভ করতে আরম্ভ করে। শুধু তাই নয়, কোনো মানুষ যদি বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকে, বোঝাটা বহন করতে পারে না, মাথায় তুলতে পারে না, বাদশা নিজে গিয়ে তার বোঝাটা মাথায় উঠিয়ে দেয়। কেউ লোক একটা হাট থেকে ফিরে আসে, হাতে ব্যাগটা নিয়ে বাড়ি পৌঁছাতে পারছে না, তো বাদশা নিজেই তার ব্যাগটা বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত করে। বলুন তো বন্ধু, এইরকম আমাদের মানুষের কোনোদিন ব্যবহার দেখতে পেয়েছেন? যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, দাম দিয়েছে, ওই সমস্ত মানুষের কথা আপনার কাছে বলতে আরম্ভ করলাম। যদি একটু টাকা পয়সা বেশি হয়ে যায় তো মানুষকে ফিউজ মনে করে, আপনাকে ঘ্যান ঘ্যান করে। বন্ধুরে আমার, মানুষকে সম্মান দিতে চাই না। কথা ঠিক বললাম না ভুল বললাম? টাকা যদি বেশি হয়ে যায়, গরিবকে তো দেখতেই পারে না, অনেক ভাব ফুটে উঠে, ছেড়ে দেন কথা। বাদশাহ এমন একটা প্রচার দেখালো, এমন একটা ব্যবহার দেখালো, যে ব্যবহারটা গোটা হিমসবাসীর কাছে একবার আপনজনের মতো একটা প্রাধান্য পেল। কি প্রাধান্য পেল জানেন? ও আল্লাহর বান্দা, প্রাধান্য এটাই পেয়েছে, আল্লাহ আমাদের কাছে একটা রাজা পাঠিয়েছে, তো রাজার মতোই রাজা পাঠিয়েছে, নেতা পাঠিয়েছে, নেতার মতোই নেতা পাঠিয়েছে। ও বাপ, আর আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনার নেতা সম্পর্কে আপনার অনেক ধারণা আছে, আপনাদের নেতাকে তুলুন। নেতা হয়েছে বটে, কিন্তু বাপ এর মতো ঠগ পৃথিবী তার 2 নম্বর কেউ নাই। আল্লাহু আকবার কবীর। দেখুন দেখুন দেখুন, ইমানের সাথে জীবন যাপন করুন ও আল্লাহর বান্দা। সাঈদ ইবনে আমির যে ব্যাখ্যাটা আপনাকে দিচ্ছেন, সেই ব্যাখ্যাটা আপনাকে মন ভরে শুনতে হবে। বন্ধু, তার জীবনটা কি করে কাটিয়ে গেছে আল্লাহর ভয়ে, আমরা কি করেছি? প্রশ্ন আপনার কাছে আমার। কি গো জানেন, আপনার 70 বছর বয়স, 60 বছর বয়স, এই 60-70 বছর বয়সটাকে আপনি 2 ভাগে ভাগ করুন তো, একটা ভালো আর একটা খারাপ। ও বাপ, আপনার কাছে প্রশ্ন, আপনি আপনার বয়স এখন 30 বছর কিংবা 60 বছর, এই 60 বছর বয়সটাকে ভাগ করুন তো, আপনি ভালো কতটি করেছেন আর খারাপ কতটি করেছেন? যদি মনে মনে হয়ে যায় যে আমার ভালো বেশি, তাহলে জেনে নেন আপনার খবরও ভালো আছে। আর যদি মনে পড়ে যে আমি ভালো কিছু করতে পারিনি, তার মানে আমি বেনামাজি হয়ে আছি, মানে ভালো কিছু আপনার গণনাতে নাই, তাহলে আপনি এখন থেকে শুরু করেন, আর জীবনে কোনো ভুল করব না। আল্লাহ তোমার ভয় অন্তরে ঢুকে গেছে, জীবন যাপন করব, ইসলামী বাইন্ডিংয়ে থাকবো, আল্লাহ জীবনটাকে হিদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চালাবো, আমার কোনো সমস্যা থাকবে না। এই সিদ্ধান্ত মনে নিয়ে আসুন। এই আপনার সিদ্ধান্ত যদি থেকে যায়, জীবন আপনার ধন্য হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা, সাঈদ ইবনে আমিরের ঘটনা বলার পূর্বে আপনাকে একটু বলতে চাই আমি, যারা আল্লাহকে ভয় করেন, কিসের ব্যাপারে? দিনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে। আল্লাহ বলছেন, বান্দা টাকা দান করলে, যদি মানুষ টাকা দান করে আমার রাগ মাটি হয়ে যায়, টাকা দান করলে আল্লাহর রাগ মাটি হয়ে যায়। দেখুন